ইলাস্ট্রেটরের সবগুলো টুল মাত্র 30 মিনিটে। সিলেকশন টুলের শর্টকাট ভি এবং সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্ট জাস্ট একটা ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা অনেকগুলো অবজেক্ট যদি ধরতে চান সেক্ষেত্রে এভাবে টান দিয়ে সবগুলো অবজেক্ট আপনি একসাথে ধরতে পারবেন। এবং ইলাস্ট্রেটর টুল দিয়ে আপনি গ্রুপ করতে পারবেন, ক্লিপিং মাস্ক করতে পারবেন, এবং আপনি চাইলে এটা স্কেল করতে পারবেন আপনার মতো করে, রোটেটও করতে পারবেন, এবং আপনি যদি চান এটা রাউন্ডও করতে পারবেন সিলেকশন টুল দিয়ে। ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ, এবং এটা দিয়ে আপনি যে কোনো সিঙ্গেল অবজেক্ট জাস্ট একটা ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন, এবং আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে পারবেন, হ্যান্ডেলগুলো আপনি আপনার মতো করে রিপোজিশন করতে পারবেন, এবং আপনি যে কোনো দিকে আপনি আপনার মতো করে পজিশন করতে পারবেন অ্যাঙ্কর পয়েন্ট ধরে। এবং আপনার যদি গ্রুপ করা কোনো অবজেক্ট থাকে অনেকগুলো একসাথে, সেখান থেকেও আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে গ্রুপও করতে পারবেন। এবং আপনার যদি ক্লিপিং মাস্ক করাও আপনার কোনো অবজেক্ট থাকে অনেকগুলো একসাথে, সেখান থেকেও আপনি যে কোনো একটা অবজেক্ট আপনি সিঙ্গেলি এভাবে জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। গ্রুপ সিলেকশন টুলের কোনো শর্টকাট কি নেই, এবং গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি সিঙ্গেল অবজেক্টও আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি অনেকগুলো অবজেক্টও আপনি এভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারবেন, এবং গ্রুপও করতে পারবেন। ক্লিপিং মাস্ক করা যদি কোনো অবজেক্ট থাকে সেখান থেকে আপনি সিঙ্গেল একটা অবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন কিছুটা এভাবে, এবং গ্রুপ করা থাকলে ওখান থেকে আপনি সিঙ্গেল যে কোনো একটা অবজেক্ট আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। ম্যাজিক ওয়ান্ড টুলের শর্টকাট হচ্ছে ওয়াই, এবং ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আপনি সিমিলার যে কোনো অবজেক্ট আপনি জাস্ট একটা ক্লিকেই সিলেক্ট করতে পারবেন, হোক সেটা ফিল এবং স্টক বা ফিল স্টক দুটোই জাস্ট একটা ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন। কিছুটা এরকম, আপনি যদি স্টকে দেন স্টক ধরবে, ফিলে দিলে ফিলের যে সেম কালারে যে কয়টা জায়গায় থাকবে সেম সবগুলো সিলেক্ট হবে। ল্যাসো টুলের শর্টকাট লেটার হচ্ছে কিউ, এবং ল্যাসো টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো এভাবে টান দিয়ে ধরতে পারবেন আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো, এবং গ্রুপ করা থাকলেও আপনি এভাবে টান দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরতে পারবেন। ক্লিপিং মাস্ক করা থাকলেও অ্যাঙ্কর পয়েন্টগুলো এভাবে টান দিয়ে ধরতে পারবেন, যদিও ওটা ক্লিপিং মাস্কের কারণে হাইড হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে পারবেন। পেন টুলের শর্টকাট লেটার হচ্ছে পি, এবং পেন টুল দিয়ে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন কিছুটা এরকম, এবং আপনি যদি এভাবে টান দেন, ক্লিক করার পর যদি টান দেন হ্যান্ডেল ধরে, তাহলে আপনার এটা রাউন্ড পর্যন্ত হবে। খুব ইজিলি আপনারা এটা করতে পারবেন। পেন টুলটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, এবং এটা আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেশি ভালো হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা হচ্ছে আমার এখানে একটা অ্যাঙ্কর আছে এবং এখানে একটা অ্যাঙ্কর আছে, তো এই মাঝখানের যেটা ড্র হয়েছে এটা হচ্ছে পাথ, তো দুইটা অ্যাঙ্কর মিলে মূলত একটা পাথ হয়। এখন আমি যদি এখান থেকে চাই, যদি আমি একটা এখান থেকে সিঙ্গেল টুল ধরে যদি সিলেক্ট করে মুভ করতে চাই, সেক্ষেত্রে এটা মুভ হবে না। তো এখানে যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করি অ্যাড অ্যাঙ্কর টুল দিয়ে, এবং আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এটারে মুভ করি, তাহলে এটা খুব ইজিলি মুভ হবে। তো এটা মূলত অ্যাঙ্কর পয়েন্টের কাজ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ, এবং অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা খুব প্রয়োজনীয় একটি টুল। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা হচ্ছে, সাপোজ আমার এই পয়েন্টটা লাগবে না, এই অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে না, তো আমি চাইলে এটা জাস্ট একটা ক্লিক করে ডিলিট করে দিতে পারবো, এবং আমি যদি চাই এটা ডিলিট করবো সেটাও পারবো, এবং ঠিক এরকমভাবে জাস্ট একটা ক্লিকেই আমার ডিলিট হয়ে যাবে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। অ্যাঙ্কর পয়েন্ট টুলটা মূলত কাজ করে আপনার যে অ্যাঙ্করগুলো আছে, সাপোজ আমার এখানে যে অ্যাঙ্করটা আছে এখান থেকে যদি আমি হ্যান্ডেল বের করে এবং আমার মতো করে রাউন্ড শেপ করতে চাই বা আমার মতো করে রিপোজিশন করতে চাই, সেটা আমি খুব ইজিলি করতে পারবো। এবং সাপোজ আমি এখান থেকেও একটা করে দেখাই, আপনারা দেখতে পারবেন জাস্ট একটা ক্লিক করে আমি আমার মতো করে এটা রিপোজিশন করতে পারবো, এবং আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো। কার্ভেচার টুলটা কিছুটা পেন টুলের মতো, এবং কার্ভেচার টুল দিয়ে আপনি যে কোনো কিছু যদি ড্র করেন এটা অটোমেটিকলি একটু রাউন্ড শেপ হবে এবং কার্ভ হবে, যেটা আপনার এটাও খুব কার্যকরী একটি টুল। যে কোনো কিছু যদি আপনি ড্র করতে চান খুব স্মুথলি ড্র করতে পারবেন এটা দিয়ে। টাইপ টুলের শর্টকাট লেটার হচ্ছে টি, এবং টাইপ টুল দিয়ে আপনি যে কোনো কিছু যদি লিখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ক্লিক করলে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। এবং আপনি যদি যে কোনো কিছু প্যারাগ্রাফ লিখতে চান সেক্ষেত্রে এভাবে যদি ডার্ক করেন টান দিয়ে, তাহলে নতুন একটা বক্স হয়ে যাবে, প্যারাগ্রাফ বক্স হয়ে যাবে, এবং আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। এরিয়া টাইপ টুলটা মূলত আপনার অবজেক্টের ভিতরে এবং এরিয়ার ভিতরে যদি কিছু লিখতে চান, জাস্ট অবজেক্টের পাথের উপর একটা ক্লিক করলেই আপনার এরিয়ার ভিতরে যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন, এবং সেই শেপ অনুযায়ী আপনার লেখাটা আপনি লিখতে পারবেন। টাইপ অন আ পাথ
টাইপ অন এ পাথ টুলটা হচ্ছে আমার যে এরিয়াটা থাকবে এবং আমার যে পাথটা সেই পাথের মধ্যে যদি আমি লিখতে চাই তাহলে আমি জাস্ট একটা ক্লিক করলেই এই পাথের ভিতরে আমি যে কোনো কিছু লিখতে পারবো, কিছুটা এরকম। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুলটা আপনি যে কোনো কিছু যদি লিখতে চান এবং সেটা যদি ভার্টিক্যালি হয় জাস্ট একটা ক্লিক করলেই আপনি যে কোনো কিছু ভার্টিক্যালি লিখতে পারবেন খুব সহজে। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা মূলত আপনার অবজেক্টের ভিতরে যদি কোনো কিছু ভার্টিক্যালি লিখতে চান জাস্ট আপনি অবজেক্টের পাথের ভিতরে একটা জাস্ট ক্লিক করলে আপনি সব কিছু ভার্টিক্যালি অবজেক্টের ভিতরে লিখতে পারবেন। ভার্টিক্যাল অন আ পাথ টুলটা মূলত আপনার যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের যে পাথ থাকবে সেটার ভিতরে যদি আপনি ভার্টিক্যালি লিখতে চান তাহলে জাস্ট একটা ক্লিক করলে আপনি ভার্টিক্যালি যে কোনো কিছু লিখতে পারবেন। টাচ টাইপ টুল, টাচ টাইপ টুল দিয়ে আপনি যে কোনো কিছু আপনার যে লাইন থাকবে লেখা হোক বা যেটাই হোক জাস্ট একটা লেটারের উপর আপনি ক্লিক করে ওটাকে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, বড় করতে পারবেন এবং যে কোনো দিকে আপনি মুভ করতে পারবেন। এটা খুব সুন্দর একটা টুল। এটা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে আমাদের অনেক সময় লেগে যেত এবং আমরা অনেক ঝামেলা ফেস করতাম। সেই ক্ষেত্রে এই টুলটা খুব কার্যকরী একটা টুল এবং আপনি চাইলে এটা দিয়ে রোটেটও করতে পারবেন আপনার মতো করে। লাইন সেগমেন্ট টুল, এটা হচ্ছে এটার শর্টকাট কি হচ্ছে ব্যাকস্ল্যাশ এবং লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি যে কোনো কিছু যদি লাইন আপনি ক্রিয়েট করতে চান এবং র ক্রিয়েট করতে চান সেটা দিয়েও আপনি খুব ইজিলি র ক্রিয়েট করতে পারবেন। এরকম টান দিয়ে ধরে যদি আপনি যদি শিফট ধরেন তাহলে আপনার এটা সোজা একদম সোজা যাবে এবং আপনি যদি শিফট ছাড়া দেন তাহলে আপনার হচ্ছে আপনার মতো করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি মুভ করতে পারবেন এবং আপনি আপনার রটা ক্রিয়েট করতে পারবেন। এবং আপনি যদি শিফট এবং অল্টার ধরে দেন তাহলে আপনার দুই দিক থেকে এরকম বড় হবে। আর্ক টুল, আর্ক টুলের শর্টকাট কোনো কি নেই এবং এটা দিয়ে আপনি খুব সহজেই আর্ক ক্রিয়েট করতে পারেন ঠিক এরকম ভাবে। স্পাইরাল টুল, স্পাইরাল টুল দিয়ে আপনি জাস্ট এভাবে ডার্ক করে আপনি যে কোনো একটা স্পাইরাল ক্রিয়েট করতে পারেন এবং আপনি যদি অল্টার ধরেন তাহলে আপনার স্পাইরালটা এরকমভাবে কমবে এবং যদি আপনি কন্ট্রোল ধরেন তাহলে আপনার এটা আপে এবং ডাউনে কম বেশি করবে এবং আপনি যদি কিবোর্ডের অ্যারো দেন, কিবোর্ডের অ্যারো আপে দেন তাহলে আপনার এটা ডাউনে বাড়বে এবং যদি আপনি ডাউন অ্যারো দেন সেক্ষেত্রে আপনার এটা কমবে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, শুধুমাত্র এইভাবে টান দিয়ে যদি আপনি রেক্টেঙ্গুলার গ্রিড টুল ক্রিয়েট করতে পারেন এবং আপনার কিবোর্ডের অ্যারো প্রেস করেন তাহলে আপনার এটা কমবে এবং বাড়বে এবং এটা দিয়ে যদি আপনি জাস্ট একটা ক্লিক করে এভাবে ম্যানুয়ালি আপনি রেক্টেঙ্গুলার গ্রিড টুল ইউজ করতে পারেন খুব সহজে। পোলার গ্রিড টুল, পোলার গ্রিড টুলটাও সেম ওরকমই। আপনি যদি কিবোর্ডের অ্যারো প্রেস করেন তাহলে আপনার এটা কমবে এবং বাড়বে। রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দিয়ে আপনি এইভাবে টান দিয়ে যে কোনো শেপ নিতে পারেন। আপনি যদি কন্ট্রোল শিফট ধরেন অথবা শিফট ধরে টান দেন তাহলে আপনার চারদিক থেকে বড় হবে এবং আপনি চাইলে জাস্ট একটা ক্লিক করে আপনার মতো করে সাইজ এখানে নিতে পারেন। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটাও কিছুটা রেক্টেঙ্গেল টুলের মতোই। আপনি যদি কিবোর্ডের আপে দেন তাহলে আপনার রাউন্ড বাড়বে এবং হচ্ছে আপনি যদি ডাউনে দেন তাহলে রাউন্ড কমবে এবং এটাও আপনি শিফট ধরে যদি টান দেন চারদিকে সমানভাবে বড় হবে স্কোয়ারে এবং আপনি যদি এভাবে জাস্ট একটা ক্লিক করেন তাহলে আপনি আপনার মতো করে সাইজ নিতে পারবেন এবং রাউন্ডের শেপটাও আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ইলিপস টুল, ইলিপস টুলটাও সেম একইভাবে আপনি টান দিয়েও যে কোনো কিছু নিতে পারেন, যে কোনো সাইজ নিতে পারেন এবং আপনি যদি শিফট ধরেন তাহলে আপনার চারদিকে সমান হবে এবং আপনি যদি চান একটা ক্লিক করে যে কোনো সাইজে আপনি নিয়ে নিতে পারেন। পলিগন টুল, আপনি এভাবে টান দিয়েও নিতে পারেন এবং আপনি যদি চান যে সাইজ দিয়ে নেবেন সেটাও আপনি করতে পারেন এবং আপনি যদি চান যে কিবোর্ডের অ্যারো প্রেস করবেন আপে তাহলে আপনার কর্নার বাড়বে এবং যদি আপনি ডাউনে দেন তাহলে আপনার কর্নার কমবে, কিছুটা এরকম। স্টার টুল, স্টার টুলটাও সেম একই রকম এবং স্টার টুল দিয়ে যদি আপনি এভাবে টান দেন এখানে ধরে তাহলে আপনার স্টার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি যদি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করেন তাহলে আপনার স্টারের যে কর্নারগুলো সেগুলো বাড়বে এবং ডাউনে দিলে কমবে এবং আপনি যদি কন্ট্রোল ধরে করেন তাহলে আপনার যে কর্নারগুলো থাকবে সেগুলোই শুধু বাড়বে। মানে কন্ট্রোল ধরে যদি আপনি এভাবে টান দেন তাহলে আপনার শুধু কর্নারগুলো বেড়ে যাবে। ফ্লেয়ার টুল, ফ্লেয়ার টুলটা হচ্ছে এটা কিছুটা ব্লেন্ডেড করা এবং এটা দিয়ে জাস্ট একটা এভাবে টান দিয়ে ধরবেন এবং হচ্ছে আপনি এইভাবে টান দিয়ে এখানে আনলে আপনার একটা ফ্লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এটা যদি এভাবে বোঝা যাচ্ছে না, আমি যদি এখানে একটা নিচে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আপনারা ফ্লেয়ার টুলের কাজটা মূলত বুঝতে পারবেন। ফ্লেয়ার টুলের কাজটা মূলত এরকম দেখতে পারেন। আমি যদি এখান থেকে কালার অন্য একটা চেঞ্জ করি তাহলে দেখবেন যে এটারও
একটা লাইটিং ইফেক্ট চলে আসতেছে। পেইন্ট ব্রাশ টুল দিয়ে আপনি যে কোনো কিছু যদি স্মুথলি পাথ করতে চান তাহলে আপনারা করতে পারেন, এবং কোনো কিছু যদি আর্ট করতে চান সেটাও করতে পারেন কিছুটা এরকম। এবং আপনি যদি কিবোর্ডের স্কোয়ার বাটন ক্লিক করেন তাহলে আপনার এটার ব্রাশের যে সাইজ সেটা বাড়বে, এবং হচ্ছে ডাউনে দিলে এটা ডাউন হবে। ব্লোব ব্রাশ টুল, এটার শর্টকাট কি হচ্ছে শিফট বি, এবং ব্লোব ব্রাশ টুল দিয়ে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন, এবং সেটা হবে আপনার ফিল কালারে আপনার যে কোনো কিছু ড্র করতে পারবেন। এবং আপনি যদি চান এখানে ভিতরে আপনার আবারও এইভাবে করতে পারবেন, এবং সেটা অটোমেটিকলি পাথফাইন্ডার হয়ে অ্যাড হয়ে যাবে, এবং এটা আলাদা থাকবে না। আপনি যদি পরবর্তীতেও এটার উপরে আপনি কোনো কিছু ড্র করেন তাহলে এটা অ্যাড হয়ে যাবে কিছুটা এরকম। এবং এটারও আপনার যদি ব্রাশ সাইজ আপনি কমাইতে চান বাড়াতে চান সেক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে পারেন। শেপার টুলটা এটা খুব ইন্টারেস্টিং একটা টুল, এবং শেপার টুল দিয়ে আপনি যদি যে কোনো কিছু যদি ড্র করেন, আমি যদি রাউন্ড ড্র করি তাহলে এটা অটোমেটিকলি রাউন্ড হবে, আমি যদি স্কোয়ার ড্র করি তাহলে এটা অটোমেটিকলি স্কোয়ার হবে। পেন্সিল টুলের শর্টকাট কি হচ্ছে এন, এবং পেন্সিল টুল দিয়ে আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন। পেন্সিল টুল কিছুটা আপনার ব্রাশ টুলের মতোই, এবং এটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার যে কোনো ড্রয়িং আপনি করতে পারেন। স্মুথ টুল, আমার যে কোনো স্টক বা হচ্ছে যে কোনো লাইন যদি আমার আঁকা বাঁকা থাকে এবং সেটাকে যদি আমি স্মুথ করতে চাই, জাস্ট এরকম করে আমি স্মুথ করতে পারবো খুব সহজে। পাথ ইরেজার টুলটা হচ্ছে আমি যদি আমার যে পাথটা আছে সেটা যদি আমি ইরেজ করতে চাই, এরকমভাবে একটু করে ক্লিক করলেই আমার পাথ ইরেজ হয়ে যাবে। জয়েন্ট টুল দিয়ে আমি জাস্ট এখান থেকে যদি আমি এই টুলটা জয়েন করতে চাই, শুধু এইভাবে টান দিলে আমার এটা অটোমেটিকলি জয়েন হয়ে যাবে, এবং পরবর্তীতে আমি এটা আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো। ইরেজার টুলটা মূলত আমার যে কোনো অবজেক্ট থেকে আমি যদি কোনো কিছু ইরেজ করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এভাবে করে আমি খুব সহজে এগুলো ইরেজ করতে পারবো, আমি আমার মতো করে আমার অবজেক্টটা কাস্টমাইজ করতে পারবো। এবং আমি যদি স্কোয়ার ব্র্যাকেট দেই, এটা আপনার ব্রাশটা বড় হবে, এবং আপনি ডাউনে দিলে এটা ছোট হবে, এবং তখন আপনি আপনার মতো করে যে কোনো কিছু ইরেজ করতে পারবেন। সিজার টুলের শর্টকাট হচ্ছে সি, এবং সিজার টুল দিয়ে আপনি আপনার যে কোনো পাথকে জাস্ট এরকম ক্লিক করে আলাদা করে ফেলতে পারবেন খুব সহজে। নাইফ টুল দিয়ে আপনি আপনার যে কোনো অবজেক্টকে জাস্ট একটা এভাবে টান দিয়ে আপনার অবজেক্টটাকে আলাদা করে ফেলতে পারবেন খুব সহজে। এখন আপনি যদি আঁকা বাঁকাও করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং আপনি এভাবে আঁকা বাঁকা করেও চাইলে এটাকে আলাদা করে ফেলতে পারবেন। রোটেট টুলটা হচ্ছে আপনার যে কোনো কিছু রোটেট করতে হলে জাস্ট আপনি যদি রোটেটের উপর একটা ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, তাহলে আপনার প্রয়োজন মতো আপনার যে পজিশনে রোটেশন লাগবে সেই পজিশন মতো আপনি রোটেট করতে পারবেন কিছুটা এরকম। এবং আপনি যদি এইভাবে জাস্ট সিলেক্ট করে রোটেট টুল সিলেক্ট করে যদি আপনি এভাবে টান দেন, ঘোরান, তাহলে আপনার মতো করে আপনি রোটেট করে নিতে পারবেন খুব সহজে। এবং রোটেট টুলের যে এটা আছে, এটা যদি আপনি এখানে নিয়ে যান সেক্ষেত্রেও আপনি আপনার মতো করে এরকম রোটেট করতে পারবেন। রিফ্লেক্ট টুল দিয়ে আপনি যে কোনো কিছু রিফ্লেক্ট যদি করতে চান হরিজেন্টাল অথবা ভার্টিক্যালি, আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রেও আপনার রিফ্লেক্ট করতে পারবেন। এবং আপনি যদি ভার্টিক্যালি চান ভার্টিক্যালি রিফ্লেক্ট করতে পারবেন। এবং আপনি যদি চান যে এটা কপি হয়ে যাবে সেক্ষেত্রেও আপনি জাস্ট কপি করে হলেও এটা রিফ্লেক্ট করতে পারেন কিছুটা এরকম। স্কেল টুলের শর্টকাট কি হচ্ছে এস, এবং স্কেল টুলের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার কত পার্সেন্ট ছোট হবে বা বড় হবে আপনি চাইলে এখানে এরকমভাবেও পার্সেন্টেজ দিয়ে বড় করতে পারেন, অথবা আপনি যদি চান যে এরকম জাস্ট ডার্ক করে আপনি টান দিয়ে আপনি ছোট বড় করবেন সেটাও আপনি করতে পারেন। শেয়ার টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্টটা সিলেক্ট করে এভাবে শেয়ার করতে পারবেন খুব সহজে। রিশেপ টুল, আমার পাথ করা যে কোনো শেপকে আমি যদি রিশেপ করতে চাই জাস্ট আপনি সিলেক্ট করে এবং আপনি যদি রিশেপ টুলটা নিয়ে এভাবে টান দিয়ে আপনার মতো করে রিশেপ করে নিতে পারেন। উইথ টুলের শর্টকাট হচ্ছে শিফট ডাব্লু, এবং উইথ টুল দিয়ে আপনার মতো করে যে কোনো স্টক আপনি এভাবে সিলেক্ট করে এবং এখান থেকে যদি চান আপনি এভাবে বড় করতে পারবেন, এবং আপনি চাইলে যে কোনোভাবে আপনার মতো করে এটা পজিশন এবং হচ্ছে আপনার মতো করে আপনার যে কোনো শেপ করে নিতে পারবেন খুব সহজে। ওয়ার্ক টুলের শর্টকাট কি হচ্ছে শিফট আর, এবং ওয়ার্ক টুল দিয়ে আপনি যে কোনো কিছু ওয়ার্ক করতে পারবেন খুব সহজে, যে কোনো শেপকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। টোরাল টুল দিয়ে আপনি যে কোনো শেপ জাস্ট এভাবে টিপ দিয়ে ধরে যদি রাখেন তাহলে
টিউটোরিয়াল হয়ে যাবে খুব সহজে। পাকার টুলের শর্টকাট কোনো কি নেই এবং পাকার টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্ট এভাবে সিলেক্ট করে জাস্ট টিপ দিয়ে ধরে রাখলেই আপনার এটা যে কোনো শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। ব্লোয়ার টুল দিয়ে আপনি আপনার অবজেক্টটা সিলেক্ট করে জাস্ট এভাবে টিপ দিয়ে যদি ধরে রাখেন তাহলে আপনার ব্লোয়ার ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার শেপ মতো আপনার প্রয়োজন মতো এটা যে কোনোভাবে ক্রিয়েট করতে পারবেন। আপনার যে কোনো ডিজাইনের আপনি এটা ইউজ করতে পারেন। স্কেল আপ টুলটা জাস্ট আপনি আপনার অবজেক্টটা ধরে এভাবে টিপ দিয়ে যদি ধরে রাখেন তাহলেই আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিস্টালাইজ টুলটা আপনি আপনার অবজেক্টটা ধরে জাস্ট এভাবে যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনার ক্রিস্টালাইজ ক্রিয়েট হয়ে যাবে। রিঙ্কেল টুল দিয়ে আপনি আপনার অবজেক্টটা ধরে রেখে জাস্ট এভাবে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনার রিঙ্কেল ক্রিয়েট হয়ে যাবে। ফ্রি ট্রান্সফর্ম টুল, যেটা শর্টকাট হচ্ছে ই, এবং এখানে আপনি আরও 4টি অপশন পেয়ে যাবেন। আপনারা সবগুলো একটা একটা করে চেক করে দেখে নেবেন, তাহলে আপনাদের প্রয়োজন যেটা হবে আপনারা সেই অনুযায়ী আপনারা এটা ইউজ করতে পারেন এবং এটা খুব কার্যকরী একটি টুল। পাপেট ওয়ার্প টুল, এটার কোনো শর্টকাট কি নেই এবং এটা দিয়ে আপনি আপনার যে কোনো অবজেক্ট আপনি মুভ করতে পারবেন, রোটেট করতে পারবেন এবং যে কোনো শেপে আপনি ক্রিয়েট করতে পারবেন, কিছুটা এরকম। শেপ বিল্ডার টুলের শর্টকাট কি হচ্ছে শিফট এন, এবং এটা দিয়ে আপনি আপনার অনেকগুলো পাথকে সিঙ্গেল একটা পাথে ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি নর্মালি এটা দিয়ে এভাবে টান দেন তাহলে এটা অ্যাড হবে এবং আপনি যদি অল্টার ধরে আপনি এভাবে ডার্ক করেন তাহলে আপনার ডিলিট হবে। এটা কিছুটা পাথফাইন্ডারের মতো কাজ করে এবং এটা খুব কার্যকরী একটি টুল। লাইভ পেইন্ট বাকেট টুল, এবং এটা শর্টকাট হচ্ছে কে, এবং এটা দিয়ে আপনি আপনার যে কোনো অবজেক্ট, যদি অনেকগুলো অবজেক্টও থাকে, জাস্ট একটা ক্লিক করে এবং পরবর্তীতে আপনার মন মতো করে সবগুলোতে আলাদা আলাদা করে আপনি যে কোনো পেইন্ট করতে পারবেন এবং রং দিতে পারবেন। আমি যদি এখান থেকে এটাও নিই এবং আমি যদি চাই এখান থেকে আমি যদি স্টক সিলেক্ট করে দেই, পেইন্ট স্টকগুলোও পেইন্ট করা পসিবল। লাইভ পেইন্ট সিলেকশন টুল, এই টুল দিয়ে আপনার যে লাইভ পেইন্টের যে কটা টুল দিয়ে যে কটা পেইন্ট করা হয়েছে সেগুলো শুধুমাত্র আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারবেন খুব সহজে, এবং আপনি চাইলে এটার স্টকগুলোও সিলেক্ট করতে পারবেন খুব সহজে এবং পরবর্তীতে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি পেইন্ট করতে পারবেন। পার্সপেক্টিভ গ্রিড টুল আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন, কিছুটা এরকম আপনার। এবং আপনি যদি চান যে এটা আপনার যে কোনো কিছু ড্র করবেন, রেক্টেঙ্গেল টুল নেবেন এবং আপনি এভাবে ড্র করতে পারবেন। এবং আমি যদি এখানে একটা ড্র করে দেখাই এবং আমি অপোজিটে যদি ড্র করতে যাই তাহলে আমার এখান থেকে আবার আরেকটা সিলেক্ট করে নিতে হবে এবং আমি এখানে আবার ড্র করতে পারবো, কিছুটা এরকম। এবং আমি এখানেও আমার মতো করে যে কোনো কিছু দিতে পারবো। পার্সপেক্টিভ সিলেকশন টুল, এই টুল দিয়ে আমি আমার অবজেক্টকে মুভ করতে পারবো, ছোট করতে পারবো, চাইলে বড় করতে পারবো, আমি আমার মতো করে এডিট করতে পারবো একদম নতুন করে। এবং আমি যদি এখান থেকে এটা ক্রস দেই এবং অথবা কন্ট্রোল শিফট আই দেই তাহলে আমার গ্রিডগুলো চলে যাবে এবং আমার যে মেন যে ড্রটা থাকবে সেটা থেকে যাবে। মেশ টুলের শর্টকাট হচ্ছে ইউ, এবং এটা দিয়ে আপনি যখন একটা ক্লিক করবেন মিডলে বা যেখানে হোক আপনি যে কোনো জায়গায় কালার মেশ ক্রিয়েট করতে পারবেন এবং আপনার এক একটা ক্লিকে নতুন নতুন করে একটা করে পয়েন্ট ক্রিয়েট হবে, অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হবে মেশ টুলের, এবং আপনি ওখানে যে কোনো ধরনের কালার আপনি অ্যাড করতে পারবেন, কিছুটা এরকম। এবং আপনার যদি এবং আপনি চাইলে মেশ পয়েন্টে যে কোনো পয়েন্ট আপনি জাস্ট এরকম একটা সিলেক্ট করে এখানকারও কালার আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজে। গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে জি, এবং এটা দিয়ে আপনি ক্লিক করে ধরে যদি এভাবে টান দেন তাহলে আপনার মতো করে আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্টের প্যানেলে যান সেক্ষেত্রে আরও কিছু অপশন আপনি পেয়ে যাবেন, আপনার মতো করে আপনি গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি কিবোর্ডের অল্টার ধরে এবং গ্রেডিয়েন্টের পয়েন্ট ধরে এভাবে টান দেন তাহলে নতুন একটা ক্রিয়েট হবে এবং আপনি এখানেও অন্য যে কোনো কালারের গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। আইড্রপার টুল দিয়ে আপনার যে কোনো অবজেক্ট আপনি ধরে আপনার অন্য অবজেক্ট থেকে যদি কালার বা স্টক বা ফিল যে কোনো কিছু আপনি ড্রপ করতে চান, জাস্ট একটা আপনার অবজেক্ট ধরে অবজেক্টের উপরে জাস্ট একটা ক্লিক করলে আপনার এটা প্লেস হয়ে যাবে। এবং আপনি যদি ফিলও যে কোনো রেক্টেঙ্গেল বা যে কোনো বক্স ধরেন সেটার কালার, স্টক কালার এবং ফিল কালার সম্পূর্ণটাই আপনার এটা কপি হয়ে যাবে। আইড্রপার দিয়ে আপনার ফন্টও সেম টু সেম ফন্টও হয়ে যাবে, সাইজও হয়ে যাবে আপনার ফন্টের ক্ষেত্রে। আর যদি যে কোনো অবজেক্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কালার এবং স্টক রিপ্লেস হবে অথবা কপি হবে অথবা আপনার গ্রেডিয়েন্ট কপি হবে। বাট যদি ফন্ট আপনি করেন, ফন্টে আপনার কালার এবং স্টকের সাথে ফন্টের সাইজ এবং ফন্টের স্টাইলও
চেঞ্জ হয়ে যাবে। মেজর টুলটা আপনি যে কোনো কিছু যদি আপনি মাপতে চান এবং দেখতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে টান দিয়ে যদি ধরেন এবং উপরে আপনার যে প্যানেলটা আসবে, এই প্যানেলে আপনার সব কিছু শো হবে, আপনি দেখতে পারেন এখানে সব কিছু শো হবে, আমার এটার কতটুকু সাইজ এবং হাইট, লেন্থ সব কিছু আমার এটা শো হবে। ডাইমেনশন টুলটা আমি যদি আমার এখান থেকে ক্লিক করে এবং আমার এই পজিশনে যাই এবং আমি যদি একটু সাইডে নিয়ে যাই, তাহলে আমার এটার সাইজ কতটুকু হবে অ্যারো সহ আমার একটা ডিটেলস এখানে চলে আসতেছে, কত ইঞ্চি আছে। এবং আমার যদি এখানে পিটিতে থাকে তাহলে এটা পিটিতেই চলে আসবে, অথবা পিক্সেলে থাকলে পিক্সেলে আসবে। আমি যদি পিক্সেলে একটা সাইজ নিই এখান থেকে এই পর্যন্ত, আপনি দেখবেন পিক্সেলে চলে আসছে। তো আমার নতুন করে সাইজ লেখা বা সাইজ দেখার প্রয়োজন হচ্ছে না যদি আমি এভাবে করি। ব্লেন্ড টুলের শর্টকাট হচ্ছে W, এবং ব্লেন্ড টুল আপনি যদি দুইটা অবজেক্ট যদি সিলেক্ট করে দুটার মধ্যে জাস্ট এভাবে ক্লিক করে নেন, তাহলে আপনার এটা ব্লেন্ড ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি যদি এখান থেকে আপনার দেখবেন, আমি যদি এখানে ব্লেন্ড আপনি চাইলে বাড়ানো যাবে, কমানো যাবে। আমার এখানে 46 আছে, আমি যদি চাই আরও বাড়াইতে সেটাও আমি করতে পারবো। এবং আমি যদি চাই যে কালারটা আমারই হবে, আমি সিঙ্গেল টুল ধরে আমি কালারটাও চেঞ্জ করতে পারি খুব সহজে, কিছুটা এরকম দেখতে পারেন। এবং আমি যদি এটারও আমি যদি চাই যে রাউন্ড করতে পারবো বা যে কোনোভাবে আমি কাস্টমাইজ করে নিতে পারবো। সিম্বল স্পেয়ার টুল, এটা দিয়ে আপনার যে কোনো সিম্বল আপনি জাস্ট আপনি সিলেক্ট করে এভাবে যে কোনোভাবে স্প্রে করতে পারবেন, কিছুটা এরকম। যে কোনো সিম্বল অবশ্যই আপনি সিলেক্ট করে তারপরে আপনার নিতে হবে। সিম্বল শিফটার টুল, এটা দিয়ে আপনার যে ড্র করা সিম্বলগুলো আছে এগুলো যদি আপনি যে কোনো দিকে চাইলে আপনি শিফট করতে পারেন, সেজন্য আসলে এটা খুব কার্যকরী একটি টুল, সিম্বল শিফটার টুল। আপনার যে সিম্বলটা থাকবে সেই সিম্বলটা আপনি খুব সহজেই এভাবে শিফট করতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গা, আর নর্মালি আপনি এটা শিফট করতে পারবেন না। সিম্বল স্ক্রাঞ্চার টুল, এটা দিয়ে আপনার যে সিম্বলগুলো থাকবে সেটা দিয়ে আপনি যদি টিপ দিয়ে সিলেক্ট করা লাগবে না, আপনার সিম্বলের ওখানে গিয়ে জাস্ট আপনি ক্লিক করে হোল্ড করেন, তাহলে আপনার সিম্বলগুলো আপনার আরেকটু ক্লোজ হয়ে আসবে। এবং যদি কোনো সিম্বল যদি দূরে থাকে সেক্ষেত্রে আপনি এটা জাস্ট ক্লিক করে একটু টিপ দিয়ে ধরে রাখলেই আপনার এটা সিম্বলটা কাছাকাছি চলে আসবে। এবং আপনি যদি কিবোর্ডের স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আপনি এটা চাইলে আপনার সিম্বলের যে ইটা থাকবে, ব্রাশটা থাকবে, সেটা চাইলে একটু বড় করতে পারেন বা ছোট করতে পারেন। সিম্বল সাইজার টুল দিয়ে আপনার যে সিম্বল থাকবে সেই সিম্বলের উপর যদি আপনি ক্লিক করে একটু টিপ দিয়ে ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখলে আপনার সিম্বলগুলো একটু বড় হবে, এবং আপনি যদি চান যে ছোট হবে সেটাও আপনি করতে পারেন। সিম্বল স্পাইনার টুল, এটা দিয়েও আপনি আপনার রোটেট করতে পারেন। আপনি যদি চান যে কোনো আপনার সিম্বলটা যদি রোটেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার সিঙ্গেল করে আপনার সিম্বলগুলো রোটেট করতে পারবেন। সিম্বলের সবগুলো টুলই আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। একটা সিম্বল আপনি আর্টবোর্ডে এনে এবং সবগুলো আপনারা দেখে নেবেন, এগুলো খুব সিমিলারই, এবং আপনি জাস্ট ইউজ করতে গেলে বুঝে যাবেন যে আসলে কোনটার কি কাজ। এবং ম্যাক্সিমাম টুলেরই আপনার যেমন গ্রাফের টুলগুলো সম্পূর্ণ একটার সাথে আরেকটা খুব সিমিলার, এবং আপনারা একটা করলে পরেরগুলো এমনিতেই বুঝে যাবেন। যেমন আমি যদি একটা এখন আপনাকে করে দেখাই, গ্রাফ টুল সবগুলাই একটার সাথে আরেকটা খুব সিমিলার, এবং একটা যদি আমি আপনাদেরকে দেখাই পরেরগুলো আপনারা এমনিতেই বুঝে যাবেন। এবং গ্রাফ টুলের যদি আমি প্রথমে একটা দেখাই দিই আপনাদেরকে, আমরা যদি এভাবে টান দিয়েও নেই, সাইজ নিয়ে নিই, এবং আমরা যদি আমাদের ডাটাটা এখানে এন্ট্রি করে দিই, অটোমেটিকলি এই ডাটাটা এখানে বসে যাবে এবং সেই অনুযায়ী গ্রাফ ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি যদি এখান থেকে এটা জাস্ট ক্লিক করে যদি সাইজ দিয়ে দিই, সেক্ষেত্রেও সাইজ হয়ে যাবে, এবং পরবর্তীতে শুধু আমাদের ডাটাটা দেওয়া বাকি থাকবে, এবং আমরা ডাটাটা দিয়ে দিলেই আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যদি বার গ্রাফ টুলটাও নেই, এটাও সেম, আপনি আপনার মতো করে যে কোনো সাইজ নিতে পারেন। আপনি আপনার ডাটা যদি দিয়ে দেন তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে খুব সহজে। আর্টবোর্ড, আপনার কাজের জন্য আর্টবোর্ডটা খুব ইম্পর্টেন্ট একটা টুল, এবং আর্টবোর্ডের শর্টকাট হচ্ছে শিফট ও। এবং আর্টবোর্ড যদি আপনি এভাবে অল্টার দিয়ে কপি করতে চান সেক্ষেত্রে একটা কপি করতে পারেন, কিন্তু এখনকার যে আপডেট সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলোতে এরকম প্লাস চিহ্ন আসে, এবং আপনি চাইলে পাশাপাশি এরকম একটা করে কপি হয়ে যাবে। এবং আপনি যদি নিচে চান তাহলে নিচে একটা কপি হবে, এবং আপনি যদি উপরে চান তাহলে উপরে একটা কপি হবে। এবং আপনি চাইলে কন্ট্রোল এ এবং আপনি শিফট ও দিয়ে যদি কন্ট্রোল এ দেন তাহলে সবগুলো আর্টবোর্ড আপনার মুভ হবে যে কোনো জায়গায়। এবং আপনি যদি ESC চাপেন তাহলে আপনার আর্টবোর্ডটা হয়ে যাবে, আনসিলেক্ট হয়ে যাবে। এবং আপনি চাইলে আর্টবোর্ড একটা করে এভাবে ব্যাক স্পেস দিয়েও ডিলিট করতে পারেন, অথবা আপনি ডিলিট দিয়েও ডিলিট করতে পারেন। এবং অথবা আপনি যদি চান যে আপনি আপনার সাইজ মতো আর্টবোর্ড দিবেন, আপনি আর্টবোর্ড সিলেক্ট করে যদি একটা ইন্টার দেন তাহলে আপনি এখানে
আপনার যে কোনো সাইজ আপনি নিতে পারেন। আমি যদি এখানে একটা সাইজ দিই 10x15, তাহলে আমার সেই সাইজ অনুযায়ী হবে। এবং আমি যদি এখানে আবার শিফট ও দিয়ে এভাবে ক্লিক করে টান দিয়ে ধরি, তাহলে আমি আমার মতো করে কাস্টমাইজ করে যে কোনো আর্টবোর্ডের সাইজ নিতে পারবো। আর্টবোর্ডের ইটা আপনারা উপরেও পেয়ে যাবেন। এখান থেকে যদি আমরা আর্টবোর্ডটা নিয়ে আসি এবং এখান থেকেও আমি প্লাস দিলে আমার আর্টবোর্ডটা আপনার হচ্ছে ক্রিয়েট হবে। এবং আমি যদি উপর থেকেও আমি আর্টবোর্ড এভাবে সিলেক্ট করতে পারবো এবং আর্টবোর্ড এখান থেকেও আমি ডিলিট করতে পারবো। স্লাইস টুলটা মূলত ওয়েবের জন্য যখন আমরা কোনো কিছু ডিজাইন করি সেক্ষেত্রে এক্সপোর্টের জন্য এটা কাজে লাগে, কারণ এটা আমরা একটু প্রিভিউ করে দেন এটা আমরা এক্সপোর্ট করতে পারি বা সেভ করতে পারি। কিছুটা এরকম আমি আপনাকে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে এরকম একটা আর্টবোর্ডের উপর টান দিই এবং হচ্ছে আমার ডিজাইন যেহেতু এতটুকু আছে, দেন আমি যদি এখান থেকে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি। হ্যান্ড টুলের শর্টকাট কি হচ্ছে? হ্যান্ড টুলের শর্টকাট হচ্ছে এইচ, এবং হ্যান্ড টুল দিয়ে মূলত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি এবং ইলাস্ট্রেটরের সমস্ত আর্টবোর্ড বা হচ্ছে ইলাস্ট্রেটরের পুরো বোর্ডটার ভিতরেই আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারবো এবং খুব সহজে। এবং হ্যান্ড টুলের ইউজটাও সবচাইতে বেশি ইলাস্ট্রেটরে। রোটেট ভিউ টুল দিয়ে আমরা যে কোনো একটা আর্টবোর্ডটা পুরোপুরি আমরা রোটেট করতে পারবো দেখার জন্য এবং ভিউ করার জন্য, যে আসলে আমাদের কোন অ্যাঙ্গেল থেকে কেমন দেখা যায় শুধু ভিউ করতে পারবো। এর থেকে বেশি তেমন কিছু নেই আসলে এর মধ্যে। এটাও খুব ভালো একটা, এটা যদিও নতুন একটা টুলস, এটা আগে ছিল না, নতুন আসছে একদম। প্রিন্ট টুলটা আপনি যখন কোনো কিছু প্রিন্ট করতে যাবেন, Ctrl+P যদি আমরা দিই, এটা হচ্ছে শর্টকাট। এবং এখান থেকে যদি আমরা কোনো প্রিন্টার সিলেক্ট করি এবং এখান থেকে ফিট টু পেজ এবং প্রিন্টারের যে সাইজ থাকবে সেই সাইজ আমরা সিলেক্ট করি, তাহলে আমরা এইভাবে যে কোনো জায়গায় এটা প্রিন্ট করতে পারবো। এবং অবশ্যই সেটা আর্টবোর্ডের ভিতরে হইতে হবে। এটা মূলত প্রিন্টের এরিয়ার জন্য ইউজ হয়, এছাড়া অন্য কিছুই না। আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এবং আমি যদি এখান থেকে একটা ইউজ করে দেখাই আপনাকে, আমরা এখান থেকে কাস্টমে না গিয়ে A4 নেই। প্রিন্ট টাইলিং টুলটা মূলত আমরা যে কোনো কিছু প্রিন্টের জন্য ইউজ করে থাকি এবং আমরা আমাদের এই দাগটা যেখানে থাকবে সেখানেই মূলত আর কি প্রিন্ট হবে। আমি যেখানেই দেবো ওর ভিতরে আমার যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটাই মূলত প্রিন্ট হয়, এছাড়া অন্য তেমন কিছু না। এবং প্রিন্ট নিয়ে তো আসলে প্রিন্টের যে সেটিং আছে সেই সেটিং অনুযায়ী মূলত সব কিছু হয়। জুম টুল, Ctrl+ দিলেও জুম ইন হবে এবং আমি যদি Ctrl- দিই তাহলেও জুম আউট হবে। এবং অথবা আমি যদি Ctrl-Alt-স্পেস দিই তাহলেও এটা মাইনাস হবে এবং Ctrl-স্পেস দিই তাহলে এটা ক্লিক করলে প্লাস হবে। তো এটা তো সবাই আসলে জানে। আরেকটা একদম বোনাসই দেখাই দিচ্ছি আপনাদের। আপনি যদি চান যে ইলাস্ট্রেটরে আমাদের যে টুল আছে এই টুল আপনি ডাবল টুল ইউজ করবেন, আপনার কাস্টমাইজ করে নেবেন, সেক্ষেত্রে আপনি এখানে যদি ক্লিক করেন এবং আমরা যদি এই কোণায় যাই এবং এখান থেকে আমরা যদি নিউ টুলবারে যাই তাহলে আমরা এখানে নতুন একটা টুলবারের পেয়ে যাব। তো এখানে আমরা নতুন করে এবং আমরা যদি চাই এখানে ক্লিক করে আমাদের মতো করে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট টুল সেই ইম্পর্টেন্ট টুলগুলা এখানে মূলত আমরা দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।